হ্যাঁ, স্যান্ডউইচের পাউরুটি হলে ভালো হতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকলকে জানাই সবার আগে গুড মর্নিং। তো চলো আজকের দিনটা শুরু করে ফেলি। আগে বিছানা পরিষ্কার করে নেবো, তারপর চলে যাবো নিচে। আজকে বোন একটা ব্রেকফাস্ট বানাবে, তো বোন আর আমি মিলে চলো ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখো এখানে স্যান্ডউইচ মেকার রেডি হয়ে গেছে। ব্রেড গুলো আমরা ব্রাউন ব্রেড নিয়েছি আজকে। আর এখানে দেখো বাটারটা না একটুখানি হালকা স্টিম দিয়ে গলিয়ে নিয়েছিলাম। তো আজকে হবে অ্যাভোকাডো স্যান্ডউইচ। তো অ্যাভোকাডো স্যান্ডউইচের জন্য তো দেখো অ্যাভোকাডো আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম, কারণ আমরা স্পেন্সার্স ছাড়া বা ব্লিঙ্কিট ছাড়া এই অ্যাভোকাডো পাওয়া খুবই চাপের ব্যাপার। আর এমনি তো লোকাল বাজারে আমাদের এখানে পাওয়া যায় না, তো ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, ধনে পাতা কুচি করে রাখা হয়েছে, লঙ্কা টমেটো সব কুচি করে, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দেওয়া যায়। তো এগুলো সব কুচি করে একটুখানি ছিল আমাদের কাছে গ্রিন ক্যাপসিকাম, তো ওটাই দিয়েছিলাম। আর এখানে দেখো অ্যাভোকাডোটা না পুরো নারকোলের মতন ছাড়াতে হয়। তো প্রথমে তো সেটা বুঝতে পারছিলাম না, ছুরি কাঁচি সব নিয়ে আর কি রেডি ছিলাম আমরা, কিন্তু কি করে ছাড়াবো প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর আস্তে আস্তে বোন মানে প্রথমে বোনই ব্যাপারটা বুঝতে পারলো যে এইভাবে ছাড়াতে হবে। তো দেখো এই যে মানে একদম খোসার সঙ্গে পুরো লেগে রয়েছে একদম। আর এই যে মিয়োনিজ দিয়ে একটু বাটার দিয়ে এটাকে প্রথমে না মিক্স করে নিতে হবে ভালো করে। তো এই যে দেখো ভালো করে, যত ভালো মিক্স হবে তত আর কি মানে টেস্টটা হবে। তো এটাকে বেশিক্ষণ মিক্স করে আবার রাখা যাবে না, কারণ যেহেতু পেঁয়াজ আছে জল ছেড়ে যেতে পারে। তো দেখো ভালো করে আর কি টমেটো, কাঁচা লঙ্কা, বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করাটাই ভালো। তো যেহেতু তোরা এটা খাবে না তার জন্যই মানে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো অরিগানো, তারপরে মিক্স হার্ব সব রেডি করে রাখা হয়েছে, চিলি ফ্লেক্স সব রেডি করে রাখা হয়েছে। তো এটা এখন দেওয়া হবো না, এটা পরে দেবো। তো আগে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হোক, তারপরে আর কি বাকি জিনিসগুলো দেওয়া হবে। তো যত ভালো মিক্স হবে, আগে যেটা বললাম যে যত ভালো মিক্স হবে তত ভালো ভাবে মানে আর কি জিনিসটা তৈরি হবে। তো বাটারটা না একদম সামান্য আমি 1 চামচ দিয়েছিলাম। আর এখানে দেখো একটু চিজও দিতে হবে। তো এই যে এই আমুলের এই চিজটা না মানে মানে ঠিক লিকুইডও না, আবার ঠিক মানে ভারীও না। তো এটা জাস্ট অল্প একটু দেবো। তো বোন বললো এটা বেশি দেবো না আমরা, তো এটা জাস্ট অল্প একটু দেবো। তো দেখো অল্প জাস্ট একটু দিলাম। মিওনিজটাই এখানে বেশি চলে এতে। আর এই যে দেখো সব পেরি পেরি মশলা, তারপর অরিগানো মশলা, এগুলো এবার লাস্টের দিকে আমরা অল্প অল্প করে দিয়েছি। আর একটুখানি লেবু ইউজ করেছি আমরা স্মেলের জন্য। তো দেখো বোন এটাকে আর কি মিক্স করছে ভালো করে, কারণ চিজ ছিল। এবার এটাকে বাটার দিয়ে আমরা পরে আর কি ব্রেড গুলো সেকবো, আগে ব্রেডের মধ্যে এগুলোকে আমরা দিয়ে দেবো। তো দেখো এটা পুরোটাই বোন করছে, আমি জাস্ট মিক্স করতে আর এই পাউরুটি গুলোকে মানে ব্রেড গুলোকে আর কি মানে আমাদের যে স্যান্ডউইচ মেশিনটা আছে সেখানেই আর কি আমি জাস্ট এগুলোকে সেকে দেবো। তো এইভাবে বোন আর কি এগুলো মিক্স করছে। দেখো ভালোভাবে এটাকে দিতে হবে, বুঝে দিতে হবে যে কতটা কি পরিমাপ দেবে। তো একটার মধ্যে লাগিয়ে আর একটাকে দিয়ে চাপা দিয়ে দেবো। তো এবার দেখো এইখানটায় আমরা রেখেছি, এই জায়গাটা করতে খুব সুবিধা হয়, কারণ মানে তারটা খুব ছোট, তো তার জন্য টেবিলের ওপর রেখে করা যায় না। তো দেখো আগে আমি মেশিনের মধ্যে একটুখানি ব্রাশ দিয়ে আগে আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি। তারপরে পাউরুটিগুলোকে দিয়ে এবার পাউরুটির ওপরটাতেও দিয়ে দেবো, যেহেতু নিচেরটা তো ওখানে মেশিনে দিয়েছি, ওটাতে পাউরুটিতে অ্যাবজর্ব করেই নেবে। আর এটাতে আমি এবার দিয়ে একটা একটা ফার্স্টে একটা বসালাম, তারপরে বোন রেডি করুক তখন আবার বাকিগুলো বসাবো। তো দেখতেই পাচ্ছ, তো মোটামুটি অলমোস্ট মানে এইভাবে কয়েকটা রেডি করা হয়েছে।
আর এখানে রেখেছি আমি বাকিগুলো। আর একটুখানি না চুড়ি বা একটু শক্ত জিনিস হলে খুব ভালো। আর এটা দেখো গার্লিক বাটার আমরা পেয়েছিলাম, তো এটা একটু অন্য একটা মানে ব্রেডে আর কি দিচ্ছি, দেখবো এটাতে কেমন টেস্ট আসে আর কি। তো এটাও একটা অ্যাপ্লাই করে দেখবো এটা কেমন টেস্ট, টেস্ট তো ভালোই আসবে। আর এটা কিভাবে খেতে হয়, মানে কিভাবে খেলে মানে ডেকোরেশনটা দেখো। তো এখানে একটুখানি আলুর চিপস নেওয়া হয়েছে, আর দুটো করে মানে দুটো দুটো 4টে সেট। তো এদিকে দেখো সবাই খাচ্ছে, ওদিকে তো টিভি চলছিল বলে কিছু করা হয়নি। তো ওই জন্য মানে সাউন্ডটা আমি অফই করে রেখেছিলাম। তো জাস্ট মানে আমার তো খেতে ভালো লেগেছে, যেন নতুনত্ব জিনিস। আর এর ভেতরে মানে আমরাও চাইলে অন্য বাটারও ইউজ করতে পারি। তো এটা তো খুবই টেস্টি লেগেছে। আর তোমরা জানাও যে তোমাদের দেখে এটাকে কেমন লাগলো, আর অবশ্যই এটাকে ট্রাই করো। আমরা যদিও মানে ভালোই লেগেছে আমাদের কাছে, তবে আমাদের কাছে বেশি ভালো লাগে হচ্ছে মানে এমনি স্যান্ডউইচ যেগুলো সেগুলো। এটা একটুখানি মানে সো সো লেগেছে আমাদের কাছে। আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, কমেন্টস করতে একদম ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে আর পরিবারের সঙ্গে শেয়ার করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা, সি ইউ সুন।